হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে গঙ্গাসাগরে কিছু হোটেলের সম্পর্কে আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। কিছু অজানা, কিছু জানা, সব কিছু ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এবং যারা গঙ্গাসাগরের মেলার টাইমে যেতে চাও আগাম, তোমাদের এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেশনের ক্ষেত্রে কাজ করবে। তো ফার্স্ট যেই আমি তোমাদের হোটেলটা দেখাচ্ছি, এই হোটেলটা হচ্ছে ফুড কোর্ট বলে। তো যদিও বা এখানে খাওয়া দাওয়া ডেফিনেটলি পাওয়া যায়, যেহেতু ফুড কোর্ট রয়েছে, এর পাশাপাশি এখানে থাকার না একটা ব্যবস্থা রয়েছে। তো এখানে যে রুমগুলো রয়েছে, দেখো একটা কথা তোমাদের বলে রাখি, এখানকার প্রাইস স্টার্ট হচ্ছে 600 টাকা থেকে। তবে হ্যাঁ, কোয়ালিটির সাথে সাথে কিন্তু আস্তে আস্তে প্রাইসটাও বাড়তে থাকে। তবে আরেকটা জিনিসও তোমাদেরকে আমি বলে রাখি, যারা মোটামুটি বদ্ধ টাইপের হোটেল, আই মিন সাফোকেশন এরকম ফিল হয় এমন হোটেল তোমরা পছন্দ করো না, তারা কিন্তু ফার্স্টেই আমি বলে দেবো এই হোটেলটা কিন্তু তোমাদের জন্য না, তোমরা ফার্স্টেই রিজেক্ট করো। আমাদের ফ্যামিলির অনেক মেম্বারই রয়েছে যারা এরকম বদ্ধ জায়গায় থাকতে পারে না, আই মিন তাদের একটু জানলা দরকার, সব কিছু দরকার। তো তারা কিন্তু এই হোটেলটা আমরা সেই কারণেই ক্যান্সেল করেছিলাম, কারণ সত্যি বলতে গেলে এত বড় একটা রুমে একটাও পর্যন্ত জানলা ছিল না। তো এটা ছিল প্রচণ্ড একটা বিরক্তকর জিনিস, যার জন্য ফার্স্টেই আমরা রুমটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখো প্রাইসটা ম্যাটার করে না অনেক সময়, বাট কোয়ালিটি যদি একটু এদিক ওদিক হয় না, কোথাও গিয়ে একটুখানি মনে খুঁতখুঁতানি লাগে। দেখো তোমরা নিজেরাই দেখো, রুমটা সবই ঠিকঠাক, বাট একটা যদি জানলা থাকতো রুমটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে নিয়ে নিতাম। আরেকটা জিনিস, গঙ্গাসাগরে যে হোটেলগুলো না বকখালি থেকে একটু বেশি দামি হয়ে থাকে, আমি এটার কারণটাও ঠিক বুঝলাম না, কিন্তু তোমরা যদি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো তো বুঝতে পারবে। বকখালির যে হোটেলগুলো আমি তোমাদেরকে উল্লেখ করেছিলাম, সেই হোটেলগুলো আর কোথাও গিয়ে গঙ্গাসাগরের হোটেলগুলো কিন্তু একই রকম প্রায়, কিন্তু তবু গঙ্গাসাগরের হোটেলগুলোর দাম কিন্তু একটু বেশি। যাই হোক, এই হোটেলটা তো আমাদের একটু পছন্দ হয়নি। আর হ্যাঁ, 600 টাকা কিন্তু যদি তোমরা কখনো গরমকালে যাও তাহলে কিন্তু শুধু 600 টাকাটা, এরপর তোমরা যদি এসি চালাও সেটার কিন্তু আলাদা চার্জ। এখানে আবার গিজারও ছিল, কিন্তু ওটাও আলাদা চার্জ লাগবে। যাই হোক, এরপরে আমরা চলে এসেছিলাম দেব গেস্ট হাউসে। এই দেব হোটেলের আমি প্রত্যেকটা রুম দেখানোর আগে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, কোনো বিজনেস শুরু করার আগে কিন্তু সেই মানুষটার মুখের কথা বলার সৌন্দর্যটা কিন্তু থাকা দরকার, কারণ তার কথার থ্রোতেই কিন্তু মানুষ আকৃষ্ট হবে তার প্রোডাক্টের উপর। ঠিক আমাদের সাথেও তাই হয়েছিল। এই হোটেলে যদি আমরা না আসতাম তাহলে আমরা বুঝতেই পারতাম না মানুষ কতটা জঘন্যভাবে কথা বলতে পারে। হ্যাঁ, হতেই পারে আমাদের রুমগুলো পছন্দ নাও হতে পারে, বা আমাদের হয়তো এত এক্সপেন্সিভ টাইপের আমরা রুম চাইনি, কারণ এইখানে প্রত্যেকটা রুমই সুন্দর ছিল, ডেকোরেশন ভালো ছিল, সবই ঠিক ছিল, কিন্তু প্রত্যেকটা রুমের ভাড়া ছিল পার ডে 1100 টাকা। বাট এটা আমরা বলেছিলাম যে এত বেশি দাম, তো ওনার এখানে একজন মহিলা ছিলেন, হয়তো তিনি দায়িত্বে ছিলেন, কিন্তু তার মুখের কথাবার্তার ধরন প্রচণ্ড জঘন্য ছিল। ওই কথাবার্তার থ্রোতেই আমরা সঙ্গে সঙ্গে সেই জায়গাটা থেকে ত্যাগ করেছি। তাই তোমাদের যদি ওনার কথা শোনার মতো ধৈর্য বা সবকিছু থাকে তাহলে তোমরা কিন্তু যেতে পারো। এরপর আমরা চলে এসেছিলাম ভারত সেবা আশ্রমে। সত্যি বলতে এখানকার যে লোকটি ছিলেন তার কথাবার্তা থ্রোইংও আমার খুব একটা ভালো লাগেনি, কারণ ভারত সেবা আশ্রমে নাকি একটা কেস ঘটেছে, তো আমি সেটা আর এখানে ব্যাখ্যা করতে চাই না। যারা যারা জানো তারা তো খুবই ভালো কথা, নাহলে যারা জানো না তারা অন্য জায়গা থেকে শুনে নিও। যাই হোক, এরপরে আমরা যখন এখানে রুম দেখাতে বলি তখন তারা বলে দেয় তারা আধার কার্ড ছাড়া কখনো কোনো রুম দেখাতে পারবে না। এরপর আমরা যখন বলি ঠিক আছে আধার কার্ড দেখানোর পর রুম দেখবো, তখন তারা বলে দেয় যে তারা কোনো রুম দেখাতে পারবে না, যেই রুমটা তারা চয়েস করে দেবে সেটাই নাকি আমাদের নিতে হবে। কেন? টাকাটা দেওয়ার সময় তো আমরা যদি কম দিই সেখানে তো অনেক কথা হয়ে যাবে। যাই হোক, আমরা আর অত বেশি ঝগড়াঝাটিতে যেতে চাইনি, সোজাসুজি ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে গেছিলাম একটি গণেশ মন্দিরের বাগান বাড়িতে, যেটা সত্যি খুব সুন্দর ছিল, খুব খোলামেলা ছিল, আর এখানে ভাড়াটাও পুরো রিজনেবল ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু।